ভাবা যায় মাত্র হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে 1 কেজি কালোজাম মিষ্টি তৈরি করে নিতে পারবেন, তাও আবার কোনো প্রকারের ছানা তৈরি করার ঝামেলা ছাড়াই। এই কালোজাম মিষ্টিগুলো এত বেশি সফট, রসালো এবং জুসি হয় যে শুধু একটা খেয়ে লোভ সামলানো মুশকিল। কাউকে যদি না বলে দেন তাহলে সে খেয়ে বুঝতেই পারবে না যে এই মিষ্টিগুলো দোকানের কেনা মিষ্টি নয়, বরং বাসাতেই নিজ হাতে তৈরি করা মিষ্টি। আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, আপনাদের সবাইকে আমার চ্যানেল ফারজানাস মিনি কিচেনে আবারও একবার ওয়েলকাম করছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্যে। অনেকেই মিষ্টি তৈরি করলে মিষ্টিগুলো নরম ও রসালো হয় না, মিষ্টি শিরায় দিলে চুপসে যায়। তো তাদের জন্যই আজকে খুঁটিনাটি সব টিপস সহ রেসিপিটি শেয়ার করেছি। আশা করছি ভিডিওটা নতুনদের অনেক উপকারে আসবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। বিসমিল্লাহ। মিষ্টি তৈরি করার জন্য সর্বপ্রথম একটা বাটিতে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ফ্রিজে থাকলে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে নিতে হবে, কারণ ফ্রিজের ডিম দিয়ে মিষ্টি কখনোই পারফেক্ট হবে না। এখন একটা কাঁটা চামচের সাহায্যে এই ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমটা ভালোভাবে ফেটানো হয়ে গেলে এবার এই বাটিটা একটা সাইডে রেখে দেব। অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। আমি এখানে ডানো ব্র্যান্ডের গুঁড়া দুধ ইউজ করছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ ইউজ করতে পারবেন, তবে অবশ্যই খেয়াল করবেন গুঁড়া দুধটা যাতে ফুল ক্রিম হয়। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাটাও ইউজ করতে পারবেন, তবে অবশ্যই খেয়াল রাখবেন ময়দার পরিমাণ সমানভাবে যাতে হাফ কাপ হয়, এর থেকে বেশি না হয়। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা। আমি আবারও বলছি, আমি এখানে বেকিং সোডাটা ইউজ করেছি, বেকিং পাউডার নয়। আর বেকিং সোডাটা অবশ্যই 1/4 কাপ পরিমাণ দিতে হবে, এর থেকে বেশি দিলে কিন্তু মিষ্টিগুলো চুপসে যাবে, ফুলবে না। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রান্নার তেল। আপনারা চাইলে ঘি অথবা গলানো বাটার ইউজ করতে পারবেন। এবার এই সমস্ত শুকনো উপাদানগুলোকে একসাথে ভালোভাবে মিক্স করে নেব। অবশ্যই এই মিক্স করার কাজটা একটু সময় নিয়ে করতে চেষ্টা করবেন। আপনি শুকনো উপাদানগুলো যত সময় নিয়ে ভালোভাবে মিক্স করতে পারবেন, মিষ্টির রেজাল্টটা ঠিক ততটাই বেশি ভালো হবে। আমি শুকনো উপাদানগুলো এরকম হাত দিয়ে ঘষে ঘষে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এতে করে বেকিং সোডাটা সমস্ত গুঁড়া দুধ এবং ময়দার সাথে ভালোভাবে মিক্স হতে পারবে। এক জায়গায় যদি বেকিং সোডাটা বেশি পরিমাণে পড়ে থাকে তাহলে সেই মিষ্টিগুলোই বেশি পরিমাণে ফুলবে, বাকি মিষ্টিগুলো তেমন একটা ফুলবে না। সেই জন্যই অবশ্যই সময় নিয়ে এই শুকনো উপাদানগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে চেষ্টা করবেন। শুকনো উপাদানগুলো যখন এরকমভাবে মুঠ দিয়ে ধরবেন এবং এই উপাদানগুলো সুন্দরভাবে একসাথে জমাট বেঁধে যাবে, তখনই বুঝবেন শুকনো উপাদানগুলো ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে আগে থেকে ফেটিয়ে রাখা ডিম অল্প অল্প করে দিব এবং একটা ডো তৈরি করে নেব। অবশ্যই এখানে ডিমটা অল্প অল্প করে দিতে চেষ্টা করবেন, একবারে সম্পূর্ণ ডিমটা দিয়ে দিলে ডোটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্যই অল্প অল্প করে ডিম দিবেন এবং ডোটা তৈরি করে নিতে চেষ্টা করবেন। তো এই ডো তৈরি করতে আমার কিন্তু সম্পূর্ণ ডিমটাই লেগেছে, একটু ডিমও অবশিষ্ট নেই। এবার আমি এখানে ডোটা সুন্দরভাবে তৈরি করে নেব। আর এই ডোটা কিন্তু অবশ্যই অনেক বেশি নরম এবং স্টিকি একটা ডো তৈরি করতে হবে। এই ডোটা যদি শক্ত থেকে যায় তাহলে মিষ্টিগুলোও কিন্তু শক্ত হবে, সফট হবে না। সেই জন্য এই ডোটা আপনারা যত নরম করে তৈরি করতে পারবেন আপনার মিষ্টিগুলোও কিন্তু তত বেশি নরম এবং সফট হবে। তো আমি বেশ কিছু সময় নিয়ে এখানে এই ডোটা অনেক নরম এবং স্টিকি একটা ডো তৈরি করে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ডেকে এই ডোটাকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এই 10 মিনিটের মধ্যেই ডোটা অনেকটাই সেট হয়ে যাবে এবং শক্ত হয়ে আসবে। 10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এবং ডোটা আপনাদেরকে হাত দিয়ে ধরে দেখিয়েও দিচ্ছি যে দেখুন ডোটা কতটা পারফেক্টভাবে সেট হয়েছে, হাতের মধ্যে কিন্তু একটু লেগে আসছে না। এখন এই ডো থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এই ডো থেকে আমি আজকে প্রায় 15টার মতো মিষ্টি তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টির সাইজগুলো করে নিতে পারবেন। এখন হাতের মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে এখান থেকে একটা ডো নিয়ে নিয়েছি। এখন এই ডোটাকে আমি ভালোভাবে মথে মিষ্টির সাইজ দিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো গোল অথবা লম্বা যে কোনো সাইজেই দিয়ে নিতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। তবে অবশ্যই মিষ্টির বলগুলো তৈরি করার সময় খেয়াল রাখতে হবে মিষ্টির বলের মধ্যে যাতে কোনো প্রকারের ফাটল বা ক্র্যাক না থাকে, এতে করে মিষ্টিগুলো ভাজার সময় কিন্তু সেই মিষ্টিতে আরও অনেক বেশি পরিমাণে ফাটল হয়ে যাবে। সেই জন্য অবশ্যই চেষ্টা করবেন একটু সময় নিয়ে এই মিষ্টির বলগুলো তৈরি করে নিতে।
তো আমি একদম মসৃণ একটা মিষ্টির বল তৈরি করে নিয়েছি, আর এইভাবেই সবগুলো মিষ্টির বল তৈরি করে নেব। সবগুলো মিষ্টির বলই তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই মিষ্টির বলগুলো ভেজে নেব। চুলায় আগে থেকেই কিছু পরিমাণ তেল আমি দিয়ে নিয়েছি। এখন এখানে এক এক করে আমি সবগুলো মিষ্টির বল দিয়ে দেব। তবে এখানে তেলটা কিন্তু অনেক বেশি পরিমাণে গরম করে নেওয়া যাবে না। তেলটা কিন্তু মাত্রই পাতিলে দিয়েছেন, এমন অবস্থায় এখানে মিষ্টির বলগুলো দিয়ে নিতে হবে। দেখুন, মিষ্টির বল দেওয়ার পরেও কিন্তু এই তেলে কোনো বুদবুদ উঠছে না, তার মানে এই তেলটা কিন্তু এখনও ভালোভাবে গরম হয়নি। কিছুক্ষণ পর এই তেলের মধ্যে সামান্য করে বুদবুদ উঠছে এবং মিষ্টির কালারগুলো কিছুটা চেঞ্জ হতে শুরু করেছে। এই পর্যায়ে আমি মিষ্টিগুলো আলতো হাতে একটু নাড়িয়ে দেব এই প্যানটা ধরে, এতে করে মিষ্টির মধ্যে নিচে যে কোনো কালার আসবে না। আরও কিছুটা সময় পর মিষ্টিতে ভালো পরিমাণে বুদবুদ চলে এসেছে এবং মিষ্টিগুলো একা একাই উপরে ভেসে উঠছে। এই পর্যায়ে একটা স্প্যাচুলার সাহায্যে আমি নেড়ে চেড়ে মিষ্টিগুলোতে লালচে কালার করে নেব এবং এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একেবারেই লো রাখতে হবে। শুরু থেকে যদি আপনি চুলার আঁচটা হাই হিটে দিয়ে মিষ্টিগুলো ভেজে নেন, তাহলে উপরে অতি দ্রুত কালার চলে আসবে, কিন্তু ভিতরে মিষ্টিগুলো পারফেক্টভাবে কুক হতে পারবেন না। সেই জন্য একটা স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে মিষ্টিতে একটা লালচে কালার করে নিতে চেষ্টা করবেন। কিছু সময় পর মিষ্টিতে আস্তে আস্তে এরকম লালচে কালার আসতে শুরু করেছে। তো এই পর্যায়েও অবশ্যই স্প্যাচুলা দিয়ে এরকমভাবে আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টিটা নেড়ে দিতে চেষ্টা করবেন, না হয়তো দেখা যাবে এক সাইডে অনেক বেশি পরিমাণে কালার চলে এসেছে কিন্তু অপর সাইডে তেমন একটা সুন্দর কালার আসেনি। আরও কিছু সময় পরে দেখতেই পাচ্ছেন মিষ্টিতে এরকম লাল কালার হতে শুরু করেছে। তো যখন মিষ্টিতে এরকম লাল কালার হতে শুরু করবে, সেই পর্যায়ে চুলার আঁচটা একদম লো থেকে মিডিয়াম হিট করে দেবেন এবং মিডিয়াম হিটেই এই মিষ্টিগুলোকে আবারও এরকম অনবরত নেড়ে চেড়ে কালো জামের কালার করে নেবেন। আবার কালো জামের কালার করার সময় এক্ষেত্রে খেয়াল রাখবেন মিষ্টিগুলোকে খুব বেশি কালচে করে ফেলবেন না, এতে করে কিন্তু মিষ্টিগুলো খেতে তিতা লাগতে পারে। তো আমি মিষ্টিগুলোতে খুব সুন্দর একটা কালো জামের কালার তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে মিষ্টিগুলো আমি তেল থেকে তুলে নেব। এর থেকে কিন্তু আর বেশি কালার করব না, এতে করে মিষ্টিগুলো খুব বেশি পরিমাণে কালচে হয়ে যাবে এবং খেতে অনেক তিতা লাগবে। তো এই সুন্দর পারফেক্ট কালার করেই আমি মিষ্টিগুলো চুলা থেকে নামিয়ে নেব। এরপর চুলায় অন্য একটা প্যান বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। আমরা যে রেগুলার সাদা চিনিটা ইউজ করি, এখানে সেই সাদা চিনিটাই দিতে হবে, লাল চিনি দেওয়া যাবে না। এবার 1.5 কাপ পরিমাণ চিনির জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2.5 কাপ পরিমাণ পানি। শিরার জন্য চিনি এবং পানির এই মেজারমেন্টটাই বেস্ট হবে। এবার একটা স্প্যাচুলার সাহায্যে এই চিনিটাকে পানির সাথে একটু ভালোভাবে নেড়ে মিক্স করে দিচ্ছি এবং শিরাটা ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। শিরাটা ভালোভাবে ফুটে উঠলে এই শিরাটাকে আমি আবারও একটু নেড়ে দিচ্ছি। এখানে শিরাটা জাল দিয়ে ঘন করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, অথবা শিরা 1 তার 2 তার এগুলোও করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এই পর্যায়ে আমি আগে থেকে বেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দেব। তবে মিষ্টি দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে মিষ্টিগুলো যাতে কুসুম গরম হয়। কোনো অবস্থাতেই গরম মিষ্টি গরম শিরাতে দেওয়া যাবে না, এতে করে কিন্তু মিষ্টিগুলো সাথে সাথেই চুপসে যাবে। মিষ্টিগুলো যখন হালকা কুসুম গরম থাকবে, সেই পর্যায়ে মিষ্টিগুলো আমি এই শিরাতে দিয়ে দিচ্ছি আর একটা স্প্যাচুলার সাহায্যে একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি হাই হিটে এই মিষ্টিগুলো 10 মিনিটের মতো জাল দিয়ে নেব। এই 10 মিনিটের মধ্যে ঢাকনাটা কোনোভাবেই তোলা যাবে না, এতে করেও কিন্তু মিষ্টিগুলো চুপসে যাবে। এই ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে সেটাও একটা কাগজের সাহায্যে বন্ধ করে দিচ্ছি। 10 মিনিটের মধ্যেই দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো শিরা খেয়ে ফুলে কিন্তু অনেক টইটুম্বুর হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি মিষ্টিগুলো চুলার আঁচ বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে আরও 1 ঘন্টার মতো এই শিরাতেই রেখে দেব। 1 ঘন্টা পর মিষ্টিগুলো শিরার মধ্যে থেকে শিরাগুলো সম্পূর্ণই টেনে নিয়েছে এবং মিষ্টিগুলো ফুলে কিন্তু আরও ডাবল হয়ে গিয়েছে। এবার এই মিষ্টিগুলো আমি সার্ভ করে নেব। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো শিরা খেয়ে একদম রসে টইটুম্বুর হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে এই মিষ্টিগুলো একদম কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি যে মিষ্টিগুলো ঠিক কতটা বেশি সফট এবং জুসি হয়েছে। তো আশা করছি বরাবরের মতোই আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।